এটা আবার দে 1 2 3 4 5 আবার দুম এই চলে গেছে ভেরি গুড আবার দে ধরে নিচে আবার দে 1 2 3 ইয়া আবার ইয়া আজকে একটু বেশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ আজকে আমার বোর্ড শেষ। ওয়াও এক মাস মোটামুটি 21 তারিখে শুরু হয়েছিল 18 তারিখে শেষ হচ্ছে, মোটামুটি এক মাস পর আজকের পরীক্ষাটা হয়ে গেলে আমার বোর্ড পুরো শেষ। 2 সপ্তাহ একদম পড়ে থাকবো, পরের ঘরটা একটু ঘুরতে যাবো, পিসির বাড়ি যাবো। দীপ বলেছে ও সারাদিন ঘুমোবে, আমি দেখতে চাই। না আজকে সারাদিন হয়তো ঘুমবো না, একটু বেশি ঘুমবো, সারাদিন না 24 ঘন্টা ঘুমবো। তুই তো এমনি বেলা 10টা 11টায় ঘুম থেকে উঠিস, আর একটু বেশি করে দিলে তো দুপুর বেলাটা পুরো অবধি ঘুমোবি। ঠিক আছে, কি হয়েছে, সারাদিন ঘুমোবে আর সারা রাত্রির ওই ফিফা খেলবে। আর কি চাই জীবনে, আর কি চাই। আজকের পরীক্ষা ভালো না হলে আগের সমস্ত ভালো পরীক্ষা ব্যর্থ। হ্যাঁ, কারণ পার্সেন্টেজটা তো এটার উপরও নির্ভর করছে। তাহলে হবে 98-99%। এরকম অসভ্য কেন তুই? সত্যি কথা বলতে হয়, ট্রুথফুল ম্যান। আর যদি এই সত্যি কথাটা সত্যি হয়ে যায়, মানে যদি 97% হয়, তুই হালকা একটু গালাগালি শুনবি। আর 98 আর 99% হলে তুই একটা ওয়ান্ডারফুল ট্রিট পাবি। এইসব কি তোদের প্যাকেটটা এনে দে। দেখ তো 8টায় তো দিয়ে যাওয়ার কথা। হ্যাঁ তাহলে ভেতরে ঢুকিয়ে দিয়েছে বাবা। যে মিস্টার বিশ্বাসের টিফিন প্যাক হবে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়াস ব্লগ। জিনিয়া ব্লগের নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন প্রায় 10:15 আর এখন থেকেই একটা নতুন ব্লগ আরম্ভ করছি। ওয়েদার আজকে ভীষণ খারাপ। কাল পরশু হয়তো বৃষ্টি হয়নি, কিন্তু তার আগের 2 দিন অসম্ভব বৃষ্টি হয়েছে। মানে অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে না, নৈহাটিতে বৃষ্টি অস্বাভাবিক হচ্ছে, আর সেটা বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি। তো চলো আগে টোটোটা ধরি, সেন্ট লুকে পৌঁছই, তারপর কথা হবে। আজকে সৌম্যর লাস্ট এক্সাম, বায়োলজি এক্সাম। আগের দিন তো দেখেইছো ম্যাথ এক্সাম ভালোই হয়েছে, তবে ম্যাথের কোয়েশ্চেন এবারে বোর্ডসে খুব লেন্দি হয়েছিল, যে কারণে সকলেরই ওভারঅল টাইম একটু বেশি লেগেছে। আর আজকে বায়োলজিটা হয়ে গেলে মোটামুটি ওকে আর কিছু বলা যাবে না, এটাই সবথেকে টেনশানের ব্যাপার। 2 সপ্তাহ একদম ছুটি, খাওয়া দাওয়া আর ঘুরে বেড়ানো। এই আমাদের সময় আমরা ওই মাসির বাড়ি পিসির বাড়ি এই সমস্ত ঘুরে বেড়াতাম, তবে 3 মাস ওরা তো পুরো টাইম পাচ্ছে না। এই মার্চের 2 উইকই ও পাবে, আর এপ্রিলের 1 তারিখ থেকেই ওর পড়া, মানে ফিজিক্স ম্যাথ সব শুরু হয়ে যাচ্ছে, সুতরাং বেশি টাইম পাবে না। আর আকাশেও ক্লাস 8 এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে। সেই যেটুকু পাওয়া যায় সেইটুকু সময়ের মধ্যে পড়াশুনোর কথা না বলাটাই বাঞ্ছনীয়, এটাই হচ্ছে আসল ব্যাপার। আজকে স্কুলে বেরোনোর আগে আমি 2-3টে জিনিস নিয়ে সৌম্যর সঙ্গে আমার একটু মতানৈক্য হয়ে গেছে। মানে এরম নয় যে ও একদমই আমার বিপক্ষে কথা বলেছে, বাট একটা চান্স ছিল যেটা আমি ধরে নিয়েই কথাটা তুলেছিলাম। একটা হচ্ছে এখনকার বাচ্চা কাচ্চাদের মধ্যে খুব একটা টেন্ডেন্সি আছে যে লাস্ট এক্সামের দিন ওই এক্সাম দিয়ে বেরোনোর পর কোয়েশ্চেন পেপার ছিঁড়ে ফিরে ওড়ায়। আমার এই জিনিসটা না খুব অপছন্দ। তো এটা আমি সৌম্যকে চা খেতে যেই নেবেছে সঙ্গে সঙ্গে বলেছি যে এই জিনিসটা যেন আমি করতে না দেখি, যে তুমি একেবারে কোয়েশ্চেন পেপার ছিঁড়ে মিড়ে আকাশে উড়িয়ে দিলে। বলছে আমি তোমায় সেকেন্ড একটা কপি আমি তোমায় বের করে দেবো। হ্যাঁ, সেটা বড় কথা নয় যে তুমি সেকেন্ড কপি বের করে দেবে, তুমি দরকার হলে অন্য একটা পুরনো ওল্ড এক্সামের একটা কপি বের করে নিয়ে যাও, কিন্তু প্রত্যেক দিনের কোয়েশ্চেন পেপার যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু তুমি আর করবে না, ছিঁড়ে আর উড়াবে না, এটা যেন মনে থাকে। তা বললো ঠিক আছে আমি চেষ্টা করছি, আমাদের অন্যরকম প্ল্যান ছিল। তো আমি তখন আবার জিজ্ঞেস করলাম যে দাদা কীরকম প্ল্যান ছিল? তখন বলছে যে আমাদের প্ল্যান ছিল সামনে তো হোলি,
আমরা ক্লাস 10-এর যত নোটস আছে, কপি আছে, কোয়েশ্চেন পেপার আছে, সব কিছু আমরা একসঙ্গে দিয়ে ন্যাড়াপোড়া করব। মানে কি লেভেলের ধ্বংসাত্মক আইডিয়া! আমি বলেছি আমি বাড়ি থেকে বের করে দেবো এইসব করলে। এই নিয়ে একটুখানি খেচাখেচি হয়েছে। এগুলো কি, এদের মাথার মধ্যে সব কি আসে? এত দিনের খাটনি নাকি ন্যাড়াপোড়া করে পুড়িয়ে দেবে। আকাশ খুব মেঘলা, বাজে ওয়েদার। এটাকে ভালো ওয়েদার বলে না, খুব বাজে ওয়েদার। তবে দুজনেই অন টাইম ঢুকে গেছে। আজকে বর্দা ব্রিজে অস্বাভাবিক জ্যাম ছিল, তো সেটাতেই কেটে গেছে প্রায় 10-15 মিনিট। জাস্ট সূর্য ঢুকলো আর বেল পড়ে গেল। একটা ব্যাপার থাকতো যে আমরা লাস্ট দিন সব বন্ধুবান্ধবরা একসঙ্গে ফটো তুলতাম, কারণ এই দিনই মোটামুটি দেখা। রেজাল্টের দিন তো মা বাবারা ওয়েট করে, বাচ্চারা বেরিয়েই সঙ্গে সঙ্গে রেজাল্ট নিয়ে মা বাবাদের সঙ্গে দেখা করে, আলোচনা করে, সেলিব্রেট করে, তারপর টিচার্সদের কাছে যায়। সেই দিন ভালো করে দেখা হয় না। এটাই লাস্ট দিন যেদিন খুব ভালো করে দেখা হয়। এরপর তো এক একজন এক একটা স্কুলে ছিটকে যাবে, তো ভালো করে আর দেখা হবে না। যেমন মেয়েরা ম্যাক্সিমামই যারা এখানে থাকছে ম্যাক্সিমামই মর্নিং বেলস, স্টার্লিং এসবে চলে যাচ্ছে। ছেলেগুলো হার্নেট, কল্যাণী সেন্ট্রাল মডেলে চলে যাচ্ছে। এখানে যারা থাকছে তারা থাকছেই, বাকি মানে ব্যাপারটা ছড়িয়ে যাচ্ছে, তো তাদের সঙ্গে তো আর দেখা হবে না। সুতরাং মানে এই সময়টা আমরা ছবি টবি তুলে রাখতাম। আর এখন তো এদের কাছে মানে বিশাল বড় সুযোগ, এদের মোবাইল রয়েছে। আমাদের তো স্টুডিওয় গিয়ে দাঁড়িয়ে ছবি তুলতে হতো। তো ব্যাপারটা এইরকমই। আজকে বলছে বিরাট কোহলি বলেছিল যে বোর্ডসের দিন আমি খুব অপেক্ষা করছিলাম যে কবে থেকে আমায় আর ম্যাথটা পড়তে হবে না। উনি নাকি ফার্স্ট মক, সেকেন্ড মকে 3 পেয়েছিলেন 100-এ। তো যাই হোক, এই স্কুল জীবন ধরতে গেলে এখানেই শেষ। 11-12টাকে ঠিক স্কুল জীবন ধরা যায় না, কারণ ওই সময় বাচ্চারা অনেক বেশি ফোকাসড, কেরিয়ার ওরিয়েন্টেড, অন্য স্কুলে চলে যায়। শুধু প্র্যাকটিক্যালের দিনগুলো ছাড়া সায়েন্সের স্টুডেন্টরা যায় না। ওটাকে ঠিক অ্যাকচুয়ালি স্কুল জীবন ধরা যায় না। ক্লাস ওই প্লে গ্রুপ, নার্সারি থেকে 10 অবধি এটাকেই প্র্যাকটিক্যালি স্কুল জীবন ধরা যায়। আর এত স্মৃতি থাকে স্কুলকে জড়িয়ে। বলছে বেঁচে গেলাম। আমি বললাম বেঁচে গেলি, দেখবি বাড়ি ফিরে আর ঘুমও পাবে না। আর এবার থেকে স্কুলের ভেতর ঢুকলেই বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠবে আর গলার কাছে দলা পাকিয়ে উঠবে। দেখিস হয় কি না। বলছে ওইসব আমার হবে না। আচ্ছা, ওরম মনে হয়, সকলেরই ওরম মনে হয়, কিন্তু আলটিমেটলি সকলেরই হয়। আজকে মনের মধ্যে কত স্মৃতি ভিড় করে আসছে। আজকে দেখতে দেখতে বোর্ড এক্সামের লাস্ট দিন, তোমাদের সঙ্গেই তো জার্নিটা শুরু করলাম। অথচ দেখো, এই তো সেদিন যেন মনে হচ্ছে যে সৌম্য ওই স্কুলে ভর্তি হলো, সেন্ট লুকসে ভর্তি হলো। পুরী থেকে আমরা ঘুরে আসলাম 2009-এর কথা। তারপরেই বাবু মা বলল, মানে অ্যাকচুয়ালি মা বলল যে আর কবে নাতিকে স্কুলে দেবে, নাতির তো 2 বছর 9 মাস বয়স হয়ে গেল। তখন একটা লোকাল স্কুলে সৌম্যকে দেওয়া হলো। তারপর তার 1 বছর পরে 2010-এ সৌম্য প্লে গ্রুপে 2 মাসের জন্য জয়েন করলো, তারপর নার্সারি। প্রথম থেকে কোনো দিনই ও কেঁদেছে কি না, ও কি টিফিন নিয়ে যাবে, ও ড্রেস পরেছে কি না, সেই ড্রেস কবে কাচতে হবে, আমায় কিচ্ছু জানতে হয়নি, দেখতেই হয়নি। মাই পুরোটা দেখে নিত, আর আমি দেখলে রেগেও যেত। তখন এই ম্যাচুরিটিটাই ছিল না যে আমি একটু দেখি, আমি একটু বুঝি। হ্যাঁ, মা বাড়িতে তৈরি করা টিফিন দিত, তারপর মাঝে মধ্যে সপ্তাহে 2-1 দিন বাইরের টিফিন দিত। আমি শুধুমাত্র পড়াশুনোর দিকটাই দেখেছি, বাকি সমস্ত দিক মাই সামলে নিত। সেইভাবে হাঁটি হাঁটি পা করতে করতে আজকে দেখো ক্লাস 10 ক্রস হয়ে গেল। একদিন মা ফিরছেই না স্কুল থেকে। আমি তো ভীষণ চিন্তা করছি। হঠাৎ দেখি ছুটির সময় মা সৌম্যকে নিয়ে একেবারে ফিরল। তো আমি বললাম কি হলো, এত দেরি হলো? বলছে আমি ব্রিজের ওপরে
তখন অনুষ্কার বাবা খবর দিল, সৌম্যর সঙ্গে পড়তো, যে সৌম্য খুব বমি করছে আর উনি একটু লেটে গেছিলেন বাচ্চা নিয়ে। উনি দেখেছেন যে কেয়ার গিভার যিনি আছেন উনি সৌম্যকে বাথরুমে হাঁটু মুড়ে বসিয়ে দিয়েছেন বমি করার জন্য। তারপর উনি ধরেই ছিলেন, কোনো রকমভাবে হয়তো কল টল এসেছে বা কেউ ডেকেছে, উনি আবার চলে গেছেন ক্লাসরুমে। মা সেই শুনে ব্রিজ থেকে নেমে পড়ি কি মরি করে ছুটে সেন্ট লুকে যায় এবং প্রিন্সিপাল ম্যামের সঙ্গে কথা বলে সেন্ট লুক থেকে একেবারে ছুটি করিয়ে লিখিয়ে নিয়ে চলে আসে। তাই ভাবি যে দিনগুলো কেমন ছিল, আর আলটিমেটলি দেখতে দেখতে চোখের নিমিষে না হলেও বেশ বড় হয়ে গেল। সৌম্যের যে এই বড়ো হওয়ার জার্নিটা, এটা কিন্তু খুব একটা আমি বুঝিনি, খুব একটা গায়ে লাগেনি। এখন গায়ে লাগছে তা নয়, এখন আমি প্রতিটা স্টেপ খুব বেছে বেছে ফেলি। আর এই জিনিসটা আমি খুব মিস করি যে এই মাদারলি কেয়ারটা, ঠাকমা দাদুর হয়তো অনেক আদর সৌম্য পেয়েছে, এই মাদারলি কেয়ারটা কিন্তু সৌম্য একদমই পায়নি। তাই এখন যখন কারণে অকারণে সৌম্যকে একটু বেশি ভালোবাসি, সৌর্যের মতো জড়িয়ে ধরি, চুমু খাই, হ্যাঁ ওর বুকে মাথা রেখে চুপ করে শুয়ে থাকি, সৌম্য কিন্তু একদম প্রোটেস্ট করে না, কারণ ওর কাছে এই ফিলিংটা একদম নতুন। ও যদি বিরক্ত হতো বলেই দিত, ও যেমন বলে দেয় মুখের ওপর, কালকে বলছি তোর কি আমার ওপর কিছু নিয়ে অভিযোগ আছে? বলছে আছে। বলছে কি? বলছে সমস্ত অভিযোগের গোড়া একটাই, তুমি বড্ড তাড়াতাড়ি রেগে যাও, রাগটার উপর কন্ট্রোল করো, মেডিটেশন করো, তাহলে দেখবে অনেক ভালো হবে। পরীক্ষা তো ভালোই হলো, এখন ওদের মে মাসে নর্মালি রেজাল্ট বেরোয়, রেজাল্টের জন্য দীর্ঘ প্রতীক্ষা। তবে একটা ভালো যে এপ্রিলের 1 তারিখ থেকে বাবা ক্লাস শুরু হচ্ছে, পড়াশুনো শুরু হচ্ছে। পড়াশুনো ছাড়া সৌম্যকে যদি আমি দেখি না আমার গা হাত পা চুলকায়। আজকে মিস্টার বিশ্বাস বলেছেন যে একটু দেরি করে ফেরেন তো, ইউজুয়ালি যদি একটু আগে ফিরতে চান আমরা স্পেশাল দোসা খেতে যাব রাজকেবি, ডিনার পরে এসে করব, বাট ওটা অ্যাজ এ স্ন্যাক্স খাবো। দোসাটা আমাদের ডিনারে হবে না, সৌর্যর হয়ে যাবে, বাট আমাদের 3 জনের হবে না। যদি মিস্টার বিশ্বাস খায়, বাড়িতে এসে হয়তো একটু করে ডাল মাছের ঝোল খেলো, ব্যাস এইটাই। এখন একটু এসেছি যখন ওপরে, একটু জল দেবো। অ্যাকচুয়ালি গাছটা কালকে করেছি তো রিপোর্ট, ওটা দেখতে এসেছি। আর দড়ি ফড়ি রোজই ছিঁড়ে যাচ্ছে, এটা একটু বাঁধাতে হবে। তবে সেটা তো মানে না হলে হবে না, রবিবার না হলে হবে না, তাই সেটাই দেখতে এসেছি। আর দুটো প্ল্যান্ট ছিল, একটা হচ্ছে ওই সিঙ্গোনিয়াম আর একটা হচ্ছে স্পাইডার, দুটোকে তুললাম ছাদে। ওদের ইনডোর হলেও মাঝে মধ্যে জল খাওয়ানোর, রোদ খাওয়ানোর দরকার পড়ে, সেটাই।